হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র নবরাত্রিতে শুরু হয় নতুন বছর। চৈত্র নবরাত্রিতে এই 9 দিন 9 রাত্রি এক বিশেষ অলৌকিক সময়। আর এই সময় হলো স্বয়ং সিদ্ধি সময়। যে কোনো কাজ খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ এবং ফলপ্রদায় হয়। তাই এই সময় আমরা আমাদের পজিটিভ ঊর্জা, মনোশক্তি, বলবৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি করতে পারি কিছু মন্ত্রের দ্বারা। এই 9 দিন আমরা মাকে নানাভাবে পূজা অর্চনা, নানা ভোগ, হোম, যজ্ঞ করে থাকি মাকে প্রসন্ন করার জন্য। ভগবতীর এক মহামন্ত্র আছে যা আপনার জীবনের সকল বাধা দুর্ভোগকে দূরীভূত করে। প্রাতঃকালে এই নবরাত্রিতে এই মন্ত্রটি পাঠ করতে হবে 108 বার। মন্ত্রটি হলো ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে, যা মাতা ভগবতী তেজস্বরূপের মহামন্ত্র। যে কোনো ধরনের ইচ্ছা, মনস্কামনা, শত্রু ভয়, শত্রু নাশ, রোগ মুক্তি থেকে শ্রীবৃদ্ধি করে এই মহামন্ত্র। এই দিন মা ভগবতীর ঊর্জা এত বেশি থাকে, তাই এই মন্ত্র পাঠ করলে খুব তাড়াতাড়ি ফলপ্রদায় হয়। মন্ত্রটি রোজ প্রাতঃকালে শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে 108 বার জপ করবেন এবং সারাদিন মন্ত্রটি মানসিকভাবে জপ করতে হবে। রাতে শোয়া যাওয়ার আগে পর্যন্ত এই মন্ত্রটি মানসিক জপ চালিয়ে যেতে হবে। এই মহামন্ত্রটি মানসিক ও শারীরিক নেগেটিভিটি এনার্জি দূর করে, অন্তঃকরণের পজিটিভ শক্তিকে শ্রীবৃদ্ধি করে। যত বেশি বিশ্বাস থাকবে নিজের সাধনার প্রতি, মা ভগবতীর প্রতি, ততই সিদ্ধি হবে এই মন্ত্রটি, ততই তাড়াতাড়ি মা আপনার ওপর প্রসন্ন হবেন। এই সময় আহার ও ব্যবহারের দিকেও আপনাকে সজাগ থাকতে হবে। এই সময় সাত্ত্বিক নিরামিষী খাদ্য খাওয়া উচিত। ব্যবহারের দিক থেকে যত কম কথা বলবেন তত বেশি মন্ত্রটি জপ করতে পারবেন মা ভগবতীর, মা জগদম্বার। এই সময় মিথ্যা কথা যেমন বলবেন না, পরচর্চা, পরনিন্দা করবেন না, ভুল চিন্তা, দুশ্চিন্তা করবেন না, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, ততই আপনার পজিটিভ ঊর্জায় শ্রীবৃদ্ধি পাবে। এই অলৌকিক মহাশক্তি মন্ত্রটি মা পার্বতীর, জগদম্বা, রাজরাজেশ্বরীর মন্ত্রটি বিশ্বাসের সাথে করুন, নিষ্ঠা সহকারে, অবশ্যই ফল পাবেন। এটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা দুর্গা।